দেখো, আমি প্রায়শই ভিডিওতে এই কথাটা বলি কি না, শাক দিয়ে যতই তুমি মাছ ঢাকার চেষ্টা করো কখনোই কিন্তু মাছ ঢাকা যায় না। মাছ কিন্তু এদিক ওদিক দিয়ে ঠিক জানান দিয়েই দেয় আমি কিন্তু ওই শাকের নিচে লুকিয়ে আছি, তোমরা পারলে আমাকে খুঁজে বের করো। এইবার কিছু অন্ধ ভিউয়ার্স আছে, কিন্তু কিছু অন্ধ সাপোর্টার আছে, তারা সমস্তটা দেখতে পাচ্ছে, তারা সমস্তটা জানতে পারছে, বুঝতে পারছে, কিন্তু তারা কিছু বলবে না। কারণ কি, সেই নোংরা মেয়েটিকে সাপোর্ট করেছে, তাই তার বিরুদ্ধে গিয়ে কোনো কথা কিন্তু বলা যাবে না। কিন্তু সেই মাছ খুঁজে বের করবার জন্য আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো রয়েছে, তাই না? এটা তো একদম ধ্রুব সত্য কথা, বাস্তব জগতেই বলো আর এই সোশ্যাল মিডিয়ায় যা দেখছি সেটাই বলো। এই যে ব্লগারদের লাইফস্টাইলে যা হচ্ছে সেটাও তো বাস্তব জগতের সাথে জড়িত, কারণ তারাও তো এই পৃথিবীতে বাস করা মানুষ, কোনো কাল্পনিক চরিত্র তো নয়, তাই না? সেই জায়গায় আমরা কিন্তু একটা জিনিস, যে কোনো জিনিস করার আগে আমরা ভাবি যে আমি এই কাজটা করব, এই কাজটা করার পর যদি আমি এই কাজটাতে সাকসেসফুল হতে না পারি তাহলে আমার ভবিষ্যৎ কি হবে। আমি একটা কোনো নোংরা কাজ করছি, সেই কাজে যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমার ভবিষ্যৎ নষ্ট, আমার লাইফ নষ্ট, আমার বাবা মার মান সম্মান নষ্ট। যখন সন্তানেরা বড় হয়ে যায় তখন কিন্তু কোনো ভুল পথে অবলম্বন করার আগে বা কোনো ভুল ডিসিশন নেওয়ার আগে একবার হলেও কিন্তু বাবা মায়ের কথা ভাবে, কারণ তারা আমাদেরকে ছোট থেকে মানুষ করেছে। আজকে বিশেষ করে বিয়ের আগেও যদি কোনো ভুল সেটা যদি হয়েও যায় সেটা তবু কিন্তু ম্যানেজ করা যায়, কিন্তু বিয়ের পর যদি এরকম কিছু চরম মারাত্মক ভুল হয় না, তখন কিন্তু আমরা সেটা ভাবি যে আমি যে কাজটা করছি তার জন্য যে বাবা মাকে কখনো কারোর সামনে মাথা নত করতে হলো না, সেই বাবা মাকে আমার এই কুকর্মের জন্য মাথা নত করতে হবে। আমি এই কাজটা কি করে করতে পারি? কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এই সোশ্যাল মিডিয়াতেই যে এখানে কিছু সংখ্যক ব্লগার মানে একদম যাকে বলে দুঃসাহসিকতার মতো সমস্ত কাজকর্ম কিন্তু করেছে, কোনো ভয় কোনো ডর কিন্তু তাদেরকে আটকাতে পারেনি, কারণ তারা এগুলো দেখে প্রথম থেকে অভ্যস্ত। তাদের পরিবার পরিজনেরা এই জিনিসগুলোকে খুব একটা ওই ভয়ের কিছু কারণ বা সমাজে কিছু নোংরা কাজ করছে এরকম বলে মনে করেই না। তাই কিন্তু সে জীবনে এত তাড়াতাড়ি এত ভুল সিদ্ধান্ত নিয়েও তার মনের মধ্যে কোনো জায়গায় কোনো রকম গিল্টি ফিল নেই, কোনো রকম কোনো ভয়ের কারণ নেই, কোনো রকম কোনো নিজেকে কষ্ট দিচ্ছি, নিজেকে আঘাত করছি, নিজের জীবনটাকে নষ্ট করছি, এরকম কিন্তু কোনো রকম কোনো ভাবনা চিন্তা নেই। এইবার তোমরা হয়তো ভাবছো কার কথা বলছি, অবশ্যই কিন্তু টিনুর কথা। তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। খুবই একটা গুরুত্বপূর্ণ, খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে এখন আমি করছি। ভিডিওটা তোমরা কালকে পাবে, কারণ প্রিয়া এবং কল্পনাকে নিয়ে বেশ অনেক কটা দিন যেভাবে ভিডিও দিচ্ছি, টিনুর ভিডিও নিয়ে সেইভাবে ভিডিও করার সময় পাচ্ছি না। তারপরেও যেহেতু আমার ভিউয়ার্সরা ওয়েট করে, সেই বিষয়ে আমি ভিডিও দেব, কারণ একজন ব্লগারের ভিডিও একটা ভিউয়ার্স নর্মাল চোখে দেখে যে জিনিসটা ধরতে পারে না, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কিন্তু সেইগুলোকে তোমাদের সামনে তুলে ধরে। তারপর কিন্তু তোমরা সেই কথার সাথে সহমত জানাও যে হ্যাঁ একদম ঠিক কথা বলেছো। সেরকমই একটা দারুণ মানে কি বলবো, খুবই একটা ভয়ঙ্কর এমন একটা ঘটনা ঘটেছে, ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সামনে কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। শেষমেশ কিনা দাদা বিবাহিত প্লাস বাচ্চা সমেত বউকে বাড়িতে নিয়ে চলে এলো, মানে বুঝতে পারছো বোন কেন এত সাহসিকতার পরিচয় দেয়। দাদা যেহেতু এরকম কর্মকাণ্ড করতে পারে তাহলে বোন কেন এরকম কর্মকাণ্ড করতে পারে না, মানে দাদা বা ভাই যেটাই বলো না কেন। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা অনেকটা রাতে প্রায় করছি, কয়েকদিন তাই করছি। প্রিয়া এবং কল্পনাকে নিয়ে ভিডিও কমপ্লিট করার পর ভিডিওটা করে রাখছি, পরের দিন দুপুরবেলা তোমাদের সামনে ভিডিওটাকে কিন্তু আপলোড করে দিচ্ছি। তো যাই হোক, প্রথমে চলে আসি টিনুর ভিডিও নিয়ে। টিনুর ভিডিওতে দুদিন যাবৎ কিন্তু কমেন্ট সেকশন অফ। হ্যাঁ, তোমাদের অনেকের মত অনুযায়ী যে বাচ্চা দেখাচ্ছে সেই কারণে কমেন্ট সেকশন অফ। আচ্ছা, বাচ্চা তো আকাশ পাপড়ির আইডিতেও দেখানো হয়, বাচ্চা তো অনেক আইডিতেই দেখানো হয়, তাই তো? এই ছোট্ট কৃষু সেও তো বাচ্চা, হ্যাঁ একদম দুধের বাচ্চা নয়, তবুও সেও তো বাচ্চা, বা তাকে ছোটবেলা থেকেই তোমরা তাদের ব্লগিংয়ে দেখেছো, কিন্তু কখনো কি তাদের কমেন্ট সেকশন অফ করা রাখতে দেখেছো?
বাচ্চাকে ভিডিওতে দেখালে তখনই কিন্তু কমেন্ট সেকশন অফ হয়, যখন বাচ্চাটা জামা কাপড় পরে নেই বা তাকে স্নান করা দেখাচ্ছে বা তার সাথে এমন কিছু ব্যবহার করা হচ্ছে যেটা ওয়াইটির গাইডলাইনের বাইরে, তখনই কিন্তু সেই ভিডিওর কমেন্ট সেকশন অফ হয়। নচেত কিন্তু কমেন্ট সেকশন কখনোই অফ হয় না। আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের সামনে অপশান কিন্তু আসে চাইল্ডদের নিয়ে, আমরা সেখানটা কিন্তু সুন্দরভাবে ওকে করে দিই, যেই কারণে আমাদের কমেন্ট সেকশন কিন্তু কখনো অফ হয় না। এবার কিছু সংখ্যক মানুষ হয়তো এইটা ভাবছে, যেহেতু যেই বাচ্চাটার অন্নপ্রাশন প্লাস এই যে মাসির বাড়ি গেছে, তাদের বাড়িতে যে একটা 2.5-3 বছরের বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি, সেই বাচ্চাটার জন্য কিন্তু কমেন্ট সেকশন অফ করেছে। তোমরা একটা জিনিস একটু চিন্তা করে দেখো, ছোট্ট কৃষু, সেও তো জন্মের পর থেকে তার বাবার ভিডিওতে প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই, এবং বিশেষ করে যখন তার মা তার 2.5-3 বছর বয়সে তাকে ছেড়ে চলে এলো, তখন তো বেশি মাত্রায় আমরা ছোট্ট কিছুকে তার বাবার ভিডিওতে দেখতে পেতাম। কই, আমরা তো কখনো তাদের কমেন্ট সেকশন দেখিনি, তাই না? কারণ শুধু বাচ্চা দেখানো নয়, বাচ্চাকে দেখানোর পাশাপাশি যদি এমন কিছু বাচ্চার সাথে বিহেভিয়ার বা বাচ্চার এমন কিছু জিনিস দেখানো হয় সেটা ওয়াইটির গাইডলাইনের বাইরে, তখন গিয়ে কিন্তু কমেন্ট সেকশন অফ হয়। এইবার তোমরা অনেকেই ভাবতে পারো যে এই যে ছেলের জন্মদিন, ছেলের অন্নপ্রাশন, ছেলেকে নিয়ে এখানে গেলাম, ছেলেকে নিয়ে ওটা করলাম, অনেকেই তার মায়ের কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যে ছেলে যেহেতু টিনুর, তাহলে টিনুর হাজব্যান্ডকে মানে বাচ্চাটার বাবাকে এটা আমরা জানতে চাই, যার জন্য অমাবস্যাকে কিন্তু একদম খেপিয়ে তোলা হচ্ছে। এটা স্বাভাবিক, মেয়ে যেরকম নোংরামো করবে সেই নোংরামো করার জন্য মাকে তো তার জন্য কথা শুনতেই হবে, কারণ মা সুন্দরভাবে বোঝাতেই পারতো তুই এটা কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়েছিস। কারণ মা কিন্তু মেয়ের ভিডিওতে প্রতিনিয়ত একটা করে লাভ 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 কমেন্ট করে আসে, তার মানে মা মেয়ের ভিডিওটা পুরোপুরি দেখে। তাহলে মা যেহেতু তার নোংরামতে সাপোর্ট করছে, আর এটা তো প্রথম নয় যে মা মেয়ের নোংরামতে সাপোর্ট করছে, এর আগেও অনেকবার সাপোর্ট করেছে, সেই জায়গায় মাকে তো এর জন্য কথা শুনতেই হবে। তো অনেকেই ভাবছে সেই ছেলে 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 বলে ভিডিও করেছে বলে ও হয়তো জুতো খাওয়ার ভয়ে কমেন্ট সেকশন অফ করে দিয়েছে। দেখো, যারা কিনা লজ্জাহীন, নাক লজ্জাহীন, মানে যাদের কোনো রকম কোনো মান সম্মান, কোনো দিক থেকে কোনো ভয় ডর কিছুই কাজ করে না, শরীরে ধরতে গেলে মানুষের চামড়া নেই বললেই চলে, তাদের কিন্তু ওই ছোট্ট কারণকে কেন্দ্র করে কখনোই কিন্তু কমেন্ট সেকশন অফ করবে না। আর যে জানে যে আমি এখন হয়ে গেছি সেই হরিণ লোটের বাতাসা, যে যেমন পারে আমাকে ব্যবহার করে, তো আমি যেমনই ভিডিও দিই না কেন আমার গড়ে পড়তায় কিন্তু ওই ভিউজ মানে ওই 7,000-8,000, তাহলে আমাকে কিন্তু প্রতিটা মুহূর্তে আমার ভিডিওর সাথে এমন কিছু ইনক্লুড করতে হবে, মানে কন্ট্রোভার্সিয়াল এমন কিছু ইনক্লুড করতে হবে যাতে করে আমার ভিডিওটা একটু অন্তত ওই 14-15 হাজারে যায়। এই যে টিনু প্রতি মুহূর্তে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে বলে কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছে, তার বেলায় কিন্তু লেলোর চোখে পড়ছেই না, কিন্তু বাচ্চার বাবাকে নিয়ে প্রতি মুহূর্তে বেচু 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 করে কিন্তু ভিডিও করে যেতেই হবে। কোনো উপায় নেই, কোনো উপায় নেই, অগত্যা তাকে করতেই হবে। কারণ যার ভিডিওতে অজস্র ভুল, সে তো তার পেয়ারের মানুষ, তাই না? তাহলে তাকে নিয়ে ভুল কথাগুলো কি করে বলবে? তো টিনু কিন্তু ওই জুতো খাওয়ার ভয়ে বা নেগেটিভ কমেন্টসের ভয়ে কমেন্ট সেকশন অফ কিন্তু করেনি, ও করেছে অন্য কারণ। অবশ্যই সেই কারণটা তোমাদের সামনে আমি এই ভিডিওতে পুরোপুরি প্রমাণ সমেত তুলে ধরবো। তো টিনু চলে গেল তার মাসির বাড়ি, এবং ওই যে মাসির বাড়িতে বলেইছিলাম আগের দিন তোমাদেরকে যে দাদা বৌদিরা চলে গেল, ও উঠতে পারলো না, বললো আমি ভিডিও করিনি, সম্পূর্ণ একটা মিথ্যা কথা। তারপর যথারীতি ওর ভিডিওতে পরের দিন আমরা কি দেখলাম, যে দুপুরবেলা না বেলা থেকে না সকাল সকাল হয়তো ভিডিও শুরু করলো, বলল মাসি যাবে নবদ্বীপ গঙ্গা স্নান করতে। আমি বললাম তাহলে চলো আমিও যাই। হ্যাঁ, কন্টেন্ট করার জন্য এখন তো লোকের বাড়ি বাড়ি গিয়ে যেখানে যেখানে মাসি মেসো পিসে মশাই পিসি সবাই যাচ্ছে, সেখানে তো ওকে কন্টেন্ট করতেই হবে। আর কতটা কপালটা টিনুর খারাপ দেখো তো, যেখানেই যায় সেখানেই কিন্তু মানিটাকে টিনুকেই উড়াতে হয়। মানে ওকে না কেউ মন থেকে ভালোবেসে কখনোই গ্রহণ করেনি, প্রত্যেকেই যারা যারা ওকে গ্রহণ করেছে তারাই কিন্তু এটার জন্য, সেটা নিজের মায়ে বলো সেটা নিজের বাবাই বলো। কারণ যে মা নিজের সন্তানকে 2.5-3 বছর বয়সে ফেলে রেখে এসে পরকীয়ার টানে পরপুরুষের সাথে নোংরামো করতে থাকে, ছেলের জ্বর, ছেলের চোখের জল, ছেলের কষ্ট না তার বুককে আঘাত করে সেই সময় সে অন্য পরপুরুষের সাথে আনন্দ করতে ব্যস্ত থাকে, সেই মেয়ের জীবনে এরকমটা হবে এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। এবং এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে ও যেভাবে নিজের জীবনটাকে নিয়ে ছেলেখেলা করছে, ওর ভবিষ্যৎ কতটা অন্ধকার।
কিন্তু আমরা বুঝলে কি হবে, নিজের মা বাবা, নিজের ফ্যামিলি মেম্বার, নিজের রিলেটিভরা চাইছে যে একে ভাঙিয়ে কি করে আমরা দুবেলা দুমুঠো ভালো মন্দ খেতে পারি। আর টিনু নেই বলে টিনুর মায়ের এখন কতটা দুরবস্থা তোমরা বুঝতেই পারছো। তো গঙ্গা স্নান করতে যাবে, কি বললো যে আমি যাব, ছোট বৌদি যাবে এবং ছোট বৌদির মেয়ে যাবে, আর হচ্ছে তোমার দাদা অফিসে চলে গেছে। খুব ভালো কথা, গঙ্গা স্নান করতে গেল। গঙ্গা স্নান যখন করতে যাচ্ছে, পুরো ভিডিওটাতে কখনো তোমরা ওই ছোট বৌদিকে দেখতে পেয়েছো? না, তোমরা দেখতে পাওনি। আর তোমরা এর আগেও টিনুর ভিডিওতে কখনো এই ছোট বৌদিকে দেখতে পেয়েছো? আচ্ছা, ছোট বৌদিটা এলো কোথা থেকে? মানে ছোট বৌদিটা ছোটদার যে বিয়ে হলো, সেই ছোটদার বিয়ের কোনো রকম কোনো কিছু কি তোমরা দেখেছো? কোনো রকম কোনো কিছু কি তোমরা এদের ভিডিও থেকে শুনেছো? হ্যাঁ, হতে পারে টিনু যখন দিল্লি ছিল তখন ছোট বৌদির বিয়ে হয়ে, মানে ছোটদার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু অমাবস্যার ভিডিও বা সে যদি নাই আসতে পারতো, কিন্তু মুখে তো বলতেই পারতো যে ছোটদার বিয়ে হয়ে গেছে বা হ্যান ত্যান এক্সেট্রা, নেমন্তন্ন করেছে, আমি তো এখানে আছি, যেতে পারছি না, মা যাবে, হ্যাঁ খুব এনজয় করবে। ঠিক যেমন ও একটা বছর দুর্গাপুজোর সময় না কি পুজোর সময়, দুর্গাপুজোর সময় মনে হয় দিল্লিতে ছিল, ও ভিডিওতে কিন্তু বারবার বলছিল এই সময় কত মজা হয়, কত আনন্দ হয়, যেতে পারলাম না, খুব কষ্ট লাগছে, খুব আঘাত লাগছে, ও কিন্তু বলেছিল। কিন্তু তাহলে যেই ছোটদার বিয়ে নিয়ে কতই না কিছু ওর ভিডিওতে শুনেছি, সেই ছোটদার বিয়ে হয়ে গেল, অথচ ও আমাদের সামনে জানাতেও পারলো না। আগের দিনের ভিডিওতে, মানে এই গঙ্গা স্নান করতে যাওয়ার আগের দিনের ভিডিওতে যেই জায়গায়, আমার এক্স্যাক্টলি টাইমটা আমি লিখে রাখিনি, মনে নেই, তোমরা গেলে দেখতে পাবে, আর প্রয়োজন পড়লে আমি দিয়ে দেবো টাইটেল থাম্বেলে। আর এখন এআই টাইটেল থাম্বেল করি তো, সেই কারণে না দিতে পারি না ওইগুলোকে সমস্ত, মানে কিভাবে কি করে অত তো জানি না। তো যাই হোক, আগের দিনের ভিডিওতে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, ক্যামেরাটা ফোকাস করছে কিন্তু বৌদি ওড়নাটা দিয়ে, তুতে কালারের দেখবে একটা ড্রেস পরেছিল, ওড়নাটা দিয়ে মুখটা কিন্তু এক সাইড করে ঢেকে দিচ্ছে। কেন? তার বাচ্চাটাকে দেখাতে পারছে, তার শাশুড়ি মাকে দেখাতে পারছে, তার ছেলেকে দেখাতে পারছে, সবাইকে দেখাতে পারছে, অথচ সে এই ক্যামেরার মধ্যে এলে কি এমন ক্ষতি হয়ে যাবে, কি এমন ক্ষতি হয়ে যাবে, তাই তো। কিন্তু আমরা দেখেছি যেদিন থেকে মাসির বাড়ি গেছে সেদিন থেকে কমেন্ট সেকশন অফ, প্লাস কিন্তু সেই বৌদির অর্ধেক অংশ দেখানো হচ্ছে, মানে এই অবধি দেখানো হচ্ছে, বৌদিকে কিন্তু দেখানো হচ্ছে না। এইবার তোমাদেরকে বলি আসল রহস্যটা কি। মনে আছে বন্ধুরা, আজ থেকে 1 বছর আগে যখন ওই প্রথম যে বিয়ে বাড়িটায় গিয়েছিল, প্রথম বিয়ে বাড়ি না এমনি মাসির বাড়ি ঘুরতে গিয়েছিল, তখন কিন্তু এই তোমার রীতা বৌদির যে বোন, তার সাথে কিন্তু সবসময়ের জন্য এই তোমার এই দাদাটাকে, মানে ছোটদাকে, মাসির ছোট ছেলেকে চিরানো হচ্ছিল, মানে রাগানো হচ্ছিল, সবসময়ের জন্য জোড়ায় জোড়ায় পুরো জোড়া শালিকের মতো থাকছিল, যেখানে যাচ্ছিল সেখানে একসাথে, যেখানে বসছিল সেখানে একসাথে, এবং ওদের পরিবারটা কিন্তু ওদের দুজনকে নিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু রাগাচ্ছিল। তখনই একটু সন্দেহ করেছিলাম তাহলে কি এমন কিছু আছে, মানে গুটুরগু ভবিষ্যতে কিছু একটা হতে চলেছে। তো যাই হোক, সেরকম কিছু দেখতে পাইনি। আর যেহেতু এরা সবার সাথেই প্রাণ খোলা মন খোলা, যে ইয়ার্কিটা যার সাথে চলে না সেই ইয়ার্কিটাও তার সাথে করে, সেই জন্য সেইভাবে কিন্তু অতটার আমরা কেউই গুরুত্ব দিইনি। এবং সেই সময় টিনু কিন্তু ওর ফোনে একবার কথা বলছিল এই মাসির যে কোনো একজন, বিশেষ করে মাসির সাথে, যে বিয়ে নিয়ে, ছোটদার বিয়ে নিয়ে, তখন কিন্তু বলছিল যে মাসে রবিবার নেই, তোমরা একটু মনে করে দেখো, যে মাসে রবিবার নেই সেই মাসে বিয়ে হবে। তখন কিন্তু কত হাসি, কত মজা, তখন কিন্তু মৌসুমী ছিল বাড়িতে, তখন বাড়িতে কিন্তু মৌসুমী ছিল, মানে 1 বছর আগেকার কথা বলছি, 1 বছর আগেকার কথা। তখন কিন্তু এই দাদার বিয়ে নিয়ে একটা খেপানো হচ্ছিল, যেই মাসে রবিবার নেই সেই মাসে বিয়ে হবে, প্লাস এটাও বলছিল হ্যাঁ মেয়ে দেখো এই ওই হ্যান ত্যান, এরকম কিন্তু অনেক রাগানো হচ্ছিল। এবং তোমরা দেখেওছো সেই সময় যে অনুষ্ঠানটা বিয়ে না কি ছিল, সেই সময়েও কিন্তু এই বোনের সাথে আর এই ছোটদার সাথে একটা অন্যরকম বিষয় কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পেয়েছিলাম। এমনকি এই টিনুদের বাড়িতে পর্যন্ত কিন্তু এই তোমার রীতা বৌদির বোনও কিন্তু এসেছিল, এবং সেই সময় এই ছোটদাও কিন্তু চলে এসেছিল। আবার মাঝখানে ছোটদা কিন্তু চলে গিয়েছিল, তোমরা মনে করে দেখো। আবার লাস্ট দিন কিন্তু হঠাৎ করেই দেখতে পেলাম, দুপুরবেলা খাওয়ার সময় না সন্ধেবেলায় চা মুড়ি খাওয়ার সময় হঠাৎ কিন্তু করে আবার সেই ছোটদাকে আমরা দেখতে পেলাম, মানে ছোটদা বা ছোট ভাই বলতে পারো, তাকে কিন্তু আমরা দেখতে পেলাম। তার পরের দিন সবাই মিলে কিন্তু চলে গেল। তো কথা হচ্ছে, সেই ভাইয়ের বা সেই দাদার 1 বছর আগে যার কিনা বিয়ে হলো না,
1 বছর পর তার বিয়ে হয়ে প্রায় 4 বছরের একটা বাচ্চা হয়ে গেল। মানে এটা কি করে সম্ভব? মানে কি এখন অনলাইনে বউ বাচ্চা একসাথে ফ্রিতে পাওয়া যাচ্ছে? মানে বউ কিনলে তার সাথে বাচ্চা ফ্রি। যেমন ঠিক টিনুর ওই যে একই শ্যুট করা ভিডিও ডিম তোমার ব্র্যান্ড প্রমোশনের 11 ওই প্রতি মুহূর্তে একই ডিম রান্না হোক আর ছাই রান্না না হোক ওই একই ব্র্যান্ড প্রমোশনের ভিডিওকে দেখিয়ে যেতেই হয়। কারণ কি ওটা ওর একটা ইনকামের জায়গা। বলা থাকে যে প্রতিটা ভিডিওতে 2 মিনিট 3 মিনিট করে কিন্তু একই শ্যুট দেখাতে হবে। তো এইবার তোমরা একটা জিনিস চিন্তা করো, 1 বছর আগে যেই ভাইয়ের বিয়ে নিয়ে এত কিছু মাতলামো, এত কিছু রাগানো, এত কিছু চিরানো হলো, সেই মানে দাদার বিয়ে হয়ে আবার প্রায় 4 বছরের একটা বাচ্চা হয়ে গেল। এবং আমার না ডাউট লেগেছে প্রথম দিন, সেই দিন কি যেই দিনকে বাচ্চাটার মুখের ভাষা টিনু বুঝতে পারছে না। টিনু তো টিনু, আমি বুঝতে পারছি না। এবং তোমরা দেখলে বুঝতে পারবে, এটা আমি প্লিজ কেউ কিছু মাইন্ডে নিও না। প্রত্যেকটা বিষয়ের কিন্তু মানে প্রত্যেকটা মানুষের কিন্তু দেখবে যারা মানে কি বলবো নেপালে থাকে তাদের কিন্তু একটু মুখের শেপটা অন্যরকম হয়, দেখলেই আমরা চিনতে পারবো। আবার যারা ধরো একটু মানে আমাদের মোটামুটি বাঙালির মধ্যে পড়ে তাদের দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো। আবার ঠিক দেখবে যারা এই রাজবংশী, বিশেষ করে দেখবে তোমরা এই যে তোমরা মা মেয়ে লাইফস্টাইল বা মিতু তানিস লাইফস্টাইল, এই যে দেখো এদের এই মা মেয়েকে কল্পনা বলো প্লাস তোমার এই যে দীপালি বলো, এদেরকে দেখলে তোমরা বুঝতে পারবে ওদের মুখশ্রীটা কিন্তু একটু অন্যরকম। এটা বলছি বলে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, দেখতে ভালো, আমি বলছি দেখলে একটু অন্যরকম লাগে। তো সেক্ষেত্রে বাচ্চাটাকে দেখি আমার প্রথমে মনে হলো যে এটা কে। তারপর টিনু বলল ও কি বলছে আমি বুঝতে পারছি না, দিয়ে টিনু নিজেই মুখ ফসকে বা ভুলবশত বলে ফেলেছে কি জানি না, বলছে আসলে ওরা তো রাজবংশী, তো সেই কারণে ওরা রাজবংশী ভাষায় কথা বলছে। মানে আমি না এখানে ব্যাপারটা বুঝতে পারলাম না। যদি তার মাসি রাজবংশী হতো তাহলে তার দাদা বা দাদার মানে নাতনি বলো বউ বলো ও রাজবংশী হবেই, এটা স্বাভাবিক। ঠিক যেমন টিনু মিত্র মানে চক্রবর্তী থেকে মিত্র পরিবারে বিয়ে হয়েছিল, তো তার টাইটেলটা মিত্র হবে, এটা আমরা প্রত্যেকেই জানতাম। কিন্তু দাদা হচ্ছে তোমার নর্মাল এবং বউ হয়ে যাচ্ছে রাজবংশী, বউয়ের মেয়েও হয়ে যাচ্ছে রাজবংশী। কি করে সম্ভব, কি করে পসিবল, এটা তোমরা বলো তো। এবং তার থেকে আশ্চর্যকর কথাবার্তা, যে দাদার 1 বছর আগে বিয়ে হলো না সেই দাদার 1 বছর পর আমরা 1 বছর নয় জুন মাস থেকে হিসাব করলে কত, হ্যাঁ 1 বছর হলো, জুন জুলাই, হ্যাঁ 1 বছর 1 মাস এরকম হতে চললো। তো সেই 1 বছরের মধ্যে মানুষ তো মানে যদি বিয়ের সময় সে প্রেগনেন্ট হয়ে যায় তো তার বাচ্চা সবে এখন হবে, তার অন্নপ্রাশনও এখন হবে না, সবে তার ডেলিভারির ডেট কিন্তু এখন হবে। কিন্তু সেই দাদার বাচ্চাকে দেখলাম 3 বছর প্রায় 4 বছর বয়স, 3 বছর নয় 4 বছর প্রায় বয়স। কি করে এটা পসিবল তোমরা বলো তো। তার মানে কি দাদা বিবাহিত কোনো মেয়েকে যার কিনা বাচ্চা আছে সেই রকম কোনো মেয়েকে বিয়ে করে এনেছে, বুঝতে পারছো মানে কিরকম মাল্টি ট্যালেন্টেড পরিবার। আর যেই কারণেই কিন্তু টিনু কমেন্ট সেকশন অফ করে রেখেছে, কারণ কি পৃথিবীটা গোলাকার, কারণ না কারো চোখে পড়তেই পারে। এবার হয়তো অনেক মানুষ আছে জানে যে এই এদের বাড়ির ছেলেটি একজন বিবাহিত প্লাস একজন বাচ্চা সমেত মেয়েকে বিয়ে করে এনেছে। এবং টিনুর ভিডিওতে এরকম অনেকেই কমেন্টস করে, প্লাস কিন্তু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানেও কিন্তু অনেক কিছু অরিজিনাল তথ্য জানিয়ে দেয়। যদিও বা লেলোর মতো কিছু মানুষ বলে আমরাই নাকি সেই সমস্ত ফেক আইডিগুলো তৈরি করে সেগুলোকে নাকি কমেন্টস করি, ওই যে নাচতে না জানলে উঠান বাঁকা, নিজের দ্বারাই কিছু সম্ভব হবে না, তাই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে দিনরাত কিন্তু পড়ে থাকে, যদিও বা তাকে পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করি না। সেই জায়গায় তোমার 1 বছর আগে যার বিয়েই হলো না সেই 1 বছর পর তার নাকি এরকম একটা বাচ্চা হয়ে গেল। দেখো এটা কিন্তু আমি প্রথম দিন ডাউট করেছিলাম যখন টিনু বলেছিল রাজবংশী। তারপর কালকে আমাকে একজন কমেন্টস করে আমার মেসেঞ্জারে যে পায়েলদি তুমি এই জায়গাটা একটু দেখো, এখানটা কিন্তু হজবহলা মনে হচ্ছে। আমি তখন ভাবলাম একদম ঠিক কথা, আমি আগের দিন যে ভিডিওটা করেছি তাতে শুনেছি রাজবংশী বাচ্চাটা ভাষা, তখনই আমার ডাউট লেগেছে যে দাদারা তো এদেশীয়, তাহলে বাচ্চাটা কি করে রাজবংশী ভাষায় কথা বলছে। এবং এমনভাবেই কথা বলছে যে টিনু প্লাস আমরা কেউই বুঝতে পারছি না, তার মানে তো এখানে কিছু একটা ঘাপলা কেস আছে। তো যথারীতি আমি আজকে ভিডিওটাকে ভালো করে মানে আগের ভিডিওটা দেখলাম প্লাস আজকের ভিডিওটা দেখে পুরোপুরি কিন্তু পরিষ্কার হয়ে গেল যে কমেন্ট সেকশন অফ হওয়ার কারণ এটাই। যদি কোনো ভিউয়ার কমেন্ট করে জানিয়ে দেয় বা যদি কোনো চেনা পরিচিতি মেয়েটাকে চিনে ফেলে, কারণ দেখো মেয়েটা ক্যামেরার সামনে মুখ দেখাচ্ছে না সেটা আলাদা বিষয়, কিন্তু মেয়েটা যেই পরিবারের অরিজিনাল বৌমা ছিল
তাদের বাড়ির মানুষজন তো খুব ভালো করে জানবে যে কোন পরিবারে গিয়েছে, বা তার বাচ্চাটাকে দেখলেই চিনতে পারবে কারোর নাতি বা কারোর নাতনি, মানে কারোর নাতি নাতনি, বা কারোর বাড়ির বৌমা, কারোর বাড়ির আদরের একটা কিউটি পাই, এরকম তো হবে। তো তারা দেখলেই তো চিনতে পারবে। তারা যদি কমেন্টস করে এমন কিছু বেফাস কথাবার্তা বলে ফেলে, তার জন্য কিন্তু টিনু কমেন্ট সেকশন অফ করে রেখেছে। কোনো জুতোর বাড়ি, কোনো এর বাড়ি ওর বাড়ি তার জন্য নয় কিন্তু, কারণ টিনুর মতো নির্লজ্জ মেয়েরা এরা জানে যে আমাদেরকে যে যত যা বলছে বলতে থাকুক, আমি আমার মতো ভিডিও দেব, কারণ আমার এখান থেকে ইনকাম দরকার, এছাড়া আর কিচ্ছু নয়। আর আমি যে কিনা নিজেরই মান সম্মান, মানে টিনুর কথা বলছি, যে কিনা নিজেরই মান সম্মান নিজেই বিলিয়ে দিয়েছি সবার সামনে, তাই লোকের নিয়ে আমার অত তো ভেবে লাভ নেই। আমার কাজ হচ্ছে ভিউজ ইনকাম করা। দেখো, টিনু দাদার মানে মাসির বাড়ি গেছে, টিনু মন করলেই কিন্তু ইগনোর করতে পারতো। ইগনোর মিনস টিনু ভিডিওর মধ্যে না দেখালেও পারতো, বা এইভাবেও বললে পারতো যে ওটা অন্য কেউ। ও কিন্তু বললো যে ছোটদার বউ এবং মেয়ে, এবং নিজেই বলছে ও তো রাজবংশী ভাষায় কথা বলে, বুঝতে পারছি না। এবং তোমরা দেখলেই বুঝতে পারবে বৌদি কিন্তু এই অবধি দেখাচ্ছে বৌদির, কখনো বা বৌদি ওন্না দিয়ে মুখ ঢাকছে, এবং বৌদির সাথে একটা কথা কিন্তু তোমরা বলতে সেইভাবে ক্যামেরার মধ্যে শুনবে না। যেভাবে রিতার সাথে একদম আলিঙ্গন করে করে এই দেখো, হাই বন্ধুরা, ব্লগটা এই অবধি এন্ড করছি, ব্লগটা বড় হয়ে যাচ্ছে। আহারে, কত তো ব্লগ দেয়, 8 মিনিট 10 মিনিটের ব্লগ, তার মধ্যেও আবার রিতা বলছে কি ব্লগটা তো বড় হয়ে যাচ্ছে ওই অন্নপ্রাশনের আগের দিনের ভিডিওটায়। তাহলে এই বৌদির সাথে একবারও কেন আমরা ক্যামেরাবন্দি হতে দেখলাম না? এবং একটা জিনিস তোমরা চিন্তা করো, হাই করো নতুন পিসির সাথে, এই কথাটা বলার মানে কি? কারণ হঠাৎ করেই কিন্তু টিনু পিসি হয়ে গেছে, মানে এমনভাবেই পিসি হয়েছে, রেডিমেড পিসি, বুঝতে পারছো তো? মানে এখনকার যুগে হচ্ছে যে আমরা কি জানি, একটা জিনিস কিনলে অফারে আর একটা জিনিস ফ্রি দেওয়া হয়, 99 টাকায় 3টে বোতল, 99 টাকায় এই, তারপরে একটা তুমি এটা কেনো তার সাথে আর একটা ফ্রি পাবে, হ্যাঁ 5000 টাকার কেনাকাটা করলে 300 টাকার একটা গেঞ্জি ফ্রি, এই যেরকম হয়। এখন হচ্ছে যে বউ মানে বিয়ে করলে তার সাথে কিন্তু রেডিমেড বাচ্চাটাও ফ্রি। মানে কি অবস্থা তোমরা এবার চিন্তা করো। তো এই কমেন্ট সেকশন অফ করার আসল কারণটাই কিন্তু হচ্ছে এই যে বৌদির জন্য, বৌদিকে কেউ চিনে ফেলবে যদি কেউ কমেন্টস করে ফেলে, সেই কারণে। এবার হয়তো সেই কারণটাকে সবার সামনে ধামাচাপা দেওয়ার জন্য তোমরা এখন দেখবে মিনিমাম 10 দিন কমেন্ট সেকশন অফ করে রাখবে। আর একটা পয়েন্ট কি জানো, কমেন্ট সেকশন অফ করে রাখলে একদিকে যেমন আগে হতো কি ভিউজ কিন্তু কম হতো, কারণ ভিউয়ার্সরা যেহেতু তাদের মনের কথাবার্তা কমেন্ট সেকশনে লিখতে পারতো না, তখন তার প্রতি কিন্তু একটা ভিডিও দেখার ইচ্ছা অনেকটা কমে যেত। কিন্তু এখন যেহেতু হাইপ অপশানটা আছে, অনেকেই কিন্তু বোকার মতো কি করে, অনেকেই ভাবে ওই হাইপটাতে হাত দিলে কি হবে, কমেন্ট সেকশনটা অন হয়ে যাবে, যারা জানে না। তাই তারা ওই হাইপ অপশানটাতে অন করছে, এবং যখন দেখছে কমেন্ট সেকশন আসছে না তখন বারবার দিচ্ছে, এবং একসাথে 2-3টে হাইপ দিয়ে ফেলছে, যদিও সপ্তাহে 3টের বেশি হাইপ দেওয়া যায় না। সেই জায়গায় ওর ভিডিও রিচটা কিন্তু একটু হলেও কিন্তু বাড়ছে, তার মানে ওর কিন্তু লস হচ্ছে না, ওর কিন্তু লাভ হচ্ছে। কিন্তু হ্যাঁ, ওর যেই সমস্ত শুভাকাঙ্ক্ষী মানে হেটার্স বলো, লাভার বলো, তারা কিন্তু টিনুর মায়ের কমেন্ট সেকশনে গিয়ে বারবার বলছে মেয়ে জুতোর বাড়ি খেয়েছে তাই কমেন্ট সেকশন অফ করে রেখেছে। একদমই নয়, জুতোর বাড়ি খাওয়ার জন্য নয়, বৌদির রহস্য বেরিয়ে যাবে। মানে দাদা যে বিবাহিত মহিলাকে বাচ্চা সমেত বিয়ে করে নিয়ে এসছে বা পালিয়ে গিয়েছে, এটা সবাই জানতে পেরে যাবে, তার জন্যই কিন্তু কমেন্ট সেকশনটাকে অফ করে রেখেছে। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটা আমি কালকেও তোমাদের সামনে মানে করতে পারতাম, বাট কালকে যদি দুপুরের পর ভিডিও করতাম, ভিডিওটা তোমরা অনেকটা তারপরে রাতের দিকে পেতে, তাই আমি এত রাতেও তোমাদের সামনে কিন্তু ভিডিওটা করছি, কারণ মনে হচ্ছিল কতক্ষণে তোমাদের সামনে কথাটা জানাতে পারবো। যাই হোক, এখন তো অনেকটা রাত ভিডিও দিতে পারবো না, কালকে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। এইবার আমার এটা পুরো বিষয়টা দেখে আমি এটা মনে করেছি, এইবার তোমাদের মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও, কারণ হতেও তো পারে যে এর মধ্যে হয়তো কোনো ভিডিওতে হ্যাঁ ব্লগিংয়ে দেখিয়েছে বিয়ে হয়েছে বা কিছু বলেছে, আমি সেটা মিস করে গেছি, যদিও বা আমার মনে হয় না আমি মিস করছি, যেহেতু তাকে নিয়ে ডেলি ভিডিও করি, তবুও তোমাদের কাছে কিন্তু প্রশ্ন রাখলাম। গঙ্গা স্নান করতে গেছে, গঙ্গা স্নান ওখানে করতে গেল, সেখানে গিয়ে তোমরা দেখেছো যখন ঘুগনি খাচ্ছিল তখনও কিন্তু বৌদির দেখাতে পারলো না, বৌদি
বৌদিকে দেখাতে পারলো না, শুধু বৌদির বাচ্চাটাকে। আবার কি গঙ্গা স্নান করে ফিরে এলো, বৌদি কচুর শাক কাটছে, সেই সময়েও কিন্তু বৌদির কচুর শাক কাটা দেখাতে পারলো না। তারপর আমাদের সামনে কি বলা হলো যে আসলে সন্ধেবেলা মাসি ছিল না, মাসির একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, মাসি সেখানে গিয়েছিল, আমি আর বৌদি মিলে গল্প করছিলাম, তাই ভিডিও অন করতেই ভুলে গেছিলাম। এই কথাটা যখন টিনু বলছিল আমি না হেসে ফেলেছি, কারণ ও যে মিথ্যা বলছে ও নিজেও বুঝতে পারছে, যেই কারণে ঘাবড়ে গিয়ে আবার ডবলভাবে বলল। মোটমাট কথা হলো আমি ভুলে গিয়েছিলাম, ও ভুলে যায়নি, বৌদিকে ক্যামেরার মধ্যে দেখাবে না, আর গল্প করবে তো গল্প করবে কি, দুজনেই তো সমগোত্রীয়। এও মানে গল্প মানে কি গল্প জানো তো, আমার ওপরেও আমার হাজবেন্ড প্রচণ্ড টর্চার করতো আমাকে। এবার টর্চার কি আমাকে গান শেখাতো, আমাকে ঘুরতে নিয়ে যেত, আমি কিন্তু খুব সুন্দর সুন্দর ডান্স করতাম, আমি কিন্তু খুব সুন্দর সুন্দর রিলস ভিডিও করতাম, মাদার সাটের খাবার ইচ্ছা হলেই কিন্তু আমি খেতাম, এমনকি আমি গ্যাসে রান্না করতাম আর শাশুড়ি মা কাঠে রান্না করতো। তারপরেও কেন জানো তো এই টর্চারগুলো সহ্য করতে না পেরে আমি ওই ফোকলা নামের একটি ছেলের সাথে, জাহাজের মালিক যাকে বলে, মানে জাহাজ ও নিজেই তৈরি করে প্লাস ও চালায়, প্লাস ওর অধীনে প্রায় 9 করে 1 লাখ মানুষ কাজ করে, মানে তার হাইফাই একটা বিষয় ছিল জানো তো। তো তার সাথে না আমি কেটে পড়ি, মানে ভেগে পড়ি। তারপর আমি বিয়ে করি, কিন্তু সেও আমাকে ঠকিয়ে দেয়। পরবর্তীতে আমি জানতে পারি তার জাহাজও নয়, সেই জাহাজও চালায় না, সেই জাহাজের নিচে যে বালি পাথর কাকড় পড়ে থাকে সেইগুলো কুড়িয়ে, এবং কার প্যান্ট কার জুতো এইগুলো কুড়িয়ে বিক্রি করে সে আমাকে বলেছিল আমি নাকি এই কাজ করি, তাই আমি কিন্তু তাকেও ছেড়ে দিয়েছি। এবার বৌদিও গল্প করতে বসবে যে আমিও কিন্তু এরকম আমার বিয়ে হয়েছিল আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, তো আমি তো তারপর তোমার ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, তারপর আমি চলেছি। তো এই সমস্ত গল্পগুলো কি আর ক্যামেরাবন্দি করতে পারে? কতদিন পর নিজের মতোই সমগোত্রীয় একটা মানুষকে খুঁজে পেয়েছে, তো সেই গল্পগুলো কি করে শেয়ার করে বলো তো? সেই কারণে বলল যে মাসি ছিল না, আমি আর বৌদি মিলে গল্প করছিলাম, তাই ভিডিওটা আর শেয়ার করতে পারি। মানে কত বড় মিথ্যাবাদী তোমরা চিন্তা করতে পারছো। এবং এই যে এইবার যে নয়ডার দাদা বৌদি এলো, মানে এই ভাইটা কিন্তু হচ্ছে মিন্টুদার নিজস্ব ভাই, মানে যে বৌদি নয়ডার, সেই বৌদির কিন্তু এটা যা কিংবা ছোট ভাইয়ের বউ হবে। সেক্ষেত্রে তোমরা কি একটি বারের জন্য এই যে বাচ্চাটার অন্নপ্রাশন হলো, সেখানে মাসি এলো, নয়ডার দাদা বৌদি এলো, কিন্তু এই বৌদিকে আমরা কেন দেখলাম না, এই বৌদি প্লাস এই বাচ্চাকে কেন দেখলাম না? এই প্রশ্নটা তোমাদের মাথায় এলো না যে নয়ডার দাদা বৌদি দিল্লি থেকে এখানে চলে এলো অন্নপ্রাশন বলে, মাসি এলো, অথচ ছোটদার বউকে এবং তার মেয়েকে আমরা কেন দেখলাম না? কারণ ছোটদা কি বলে ওগুলোকে ঘাপলা কেস করেছে, যেই কারণে কিন্তু ছোটদার সাহস হয়নি বউ এবং বাচ্চাকে, রেডিমেড বাচ্চাকে নিয়ে এই অনুষ্ঠান বাড়িতে আসতে। টিনু কিন্তু দেখা করতে মাসির বাড়ি গিয়েছিল, না হলে মাসির বাড়ি ও যে বলছিল না যে নয়ডার দাদা বৌদি এসে যে তাদের সাথে দেখা করতে যাবো, আরে বাবা তাদের সাথে তো দেখা এখানেই অন্নপ্রাশন বাড়িতে হয়ে গেল, তাহলে তার সাথে দেখা করতে যাওয়ার প্রয়োজনটা কি? অ্যাকচুয়ালি তার সাথে দেখা করতে যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু ছোটদা বিয়ে করেছে, ছোটদার বউকে কিছু একটা গিফট দিতে হবে নিশ্চয়ই। মনে হয় না টিনু এখন সোনা গহনা কিছু দিতে পারবে, হয়তো কোনো রূপোর জিনিস দিতে পারে বা কোনো শাড়ি দিতে পারে, সেগুলো তো আর ক্যামেরাবন্দি করবে না। তো সেই সমস্ত কিছু গিফট দিয়ে তারপর যথারীতি আবার তোমার ভিডিওটাকে দেখলাম এন্ড করলো। আসল বিষয়টা কিন্তু হচ্ছে এটা। আর অপরদিকে আমরা কি দেখছি, অমাবস্যা দেখাচ্ছে অনেক দিন পর জমিতে গেলাম, মানে এমন ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে নিজেরই জমি, অ্যাকচুয়ালি ওটা তো নিজের নামেই জমি। সেই কারণে এই আগের দিন সোনা, কাঁঠাল গাছ, সুপারি গাছ, এই গাছ ওই গাছ, আচ্ছা অনেকেই বলেছিল না টিনু জায়গা কিনছে বাড়ি করবে, তো চারিদিকে ওইভাবে সুপারি গাছ আর নারকেল গাছ কেন বসানো হচ্ছে? হ্যাঁ, এটা আমরা জানি যে সুপারি গাছ নারকেল গাছ বসানো হয় সেই সমস্ত জায়গায়, বাড়ির জন্য কিছুটা জায়গা ফাঁকা আছে তার পাশ সাইডে, কিন্তু দেখলাম পুরো মানে গোল করে বাউন্ডারিটা ঘিরে গোল করে নারকেল গাছ আর সুপারি গাছ যদিও মেনে নেওয়া যায়, যেই জায়গায় বাড়ি করা হয় সেই জায়গায় কিন্তু নারকেল গাছ এখনকার মানুষ খুব কম বসায়, কারণ চোর বা আরও বাজ-টাজ পড়ার এই সমস্ত কিছুর ভয়ে কিন্তু অনেক মানুষই এখন বসায় না। তারপরেও দেখলাম সোনা নারকেল গাছ সুপারি গাছ বসিয়েছে, তার মানে ওটা টিনুর জায়গা নয় এবং টিনু ওখানে কখনোই বাড়ি করবে না। বুঝতে পারছো, যেই কথাগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে এতটাও কিন্তু ভুলভাল কথাবার্তা নয়। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমার বড় হচ্ছে আর নিজের আর শরীরে বইছে না, যেহেতু প্রিয়াকে নিয়ে অনেক কটা ভিডিও করেছি, ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমি যেটা বুঝতে পেরেছি, আমি যেটা ধরতে পেরেছি, অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে আমার মতের সাথে তোমাদের মত ঠিক কতটা মিল। মানে দাদা বিবাহিত মেয়েকে মানে প্লাস বাচ্চা সমেত মেয়েকে
পালিয়ে বিয়ে করে নিয়ে চলে এসছে। কী অবস্থা! লাইফাও না কোন দিন এরকম করে বসে, কারণ লাইফার আগের দিনের পোস্টগুলোই তোমাদেরকে আমি শুনিয়েছি কি সুন্দর তোমাদের সামনে রিলসগুলোকে যে চাঁদ এই ওই ভিখারির মতো চাইছি তবু সে আমায় ফিরিয়ে দিচ্ছে, মানে একদম না মানে কি A+ পরিবার, যাকে বলে A+ পরিবার। 100-এর মধ্যে মানে 100-র মধ্যে কত দেবো, 1 লাখ নাম্বার দেওয়ার মতো পরিবারটা হচ্ছে বক্রবর্তী পরিবার। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই কালকে মানে এই ভিডিওটা দেওয়ার পর আবারও ভিডিও নিয়ে আসবো। তো চলো টাটা, চোখ বন্ধ হয়ে আসছে।